জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজকের এই কাহিনীর মাধ্যমে আমরা সবাই জানতে পারব কোন অভিশাপের কারণে কোন কোন নারী অকালে বিধবা হয়ে যায় এবং এমন কোন কাজ আছে যা একজন পতিব্রতা নারীকে জীবনে কখনো করা উচিত নয়, আর যার ফলে নারীরা অকালে বিধবা হয়ে দুঃখময় জীবন কাটাতে বাধ্য হয়। সমস্ত মা ও বোনেদের কাছে আমার বিনীত অনুরোধ, এই কাহিনীটি অবশ্যই সম্পূর্ণ শুনবেন। চলুন আর বেশি সময় নষ্ট না করে কাহিনী শুরু করা যাক। একবার ভগবান শ্রীরাম বনবাসের সময় তার কুঠিরে বসে বিশ্রাম করছিলেন। সেই সময় মা সীতা ভগবান শ্রীরামকে প্রশ্ন করলেন, হে স্বামী, কোন পাপের কারণে একজন নারী অকালেই বিধবা হয়ে যায়? আমি এক নারীকে দেখেছি যিনি অল্প বয়সেই বিধবা হয়ে গেছেন এবং অত্যন্ত দুঃখের সঙ্গে জীবন যাপন করছেন, অথচ একই বয়সের অন্য নারীরা তাদের স্বামীদের সঙ্গে সুখে সংসার করছেন। এই দৃশ্য দেখে আমার মনে অনেক প্রশ্ন জেগেছে। হে স্বামী, দয়া করে আমার এই প্রশ্নগুলোর উত্তর দিন। ভগবান শ্রীরাম বললেন, হে সীতা, তোমার মনে যে সকল প্রশ্ন উঠেছে নির্ভয়ে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর দেব। তখন দেবী সীতা বললেন, হে প্রভু, আমার প্রথম প্রশ্ন, কোন নারী অকালেই বিধবা হয়ে সারা জীবন দুঃখে কাটায়? আমার দ্বিতীয় প্রশ্ন, কোন নারী জীবনে কখনো প্রকৃত সুখ ও শান্তি পায় না? আর আমার তৃতীয় প্রশ্ন, এমন কোন বস্তু আছে যা একজন স্ত্রী আর স্বামী চাইলেও তাকে দিতে পারে না? মা সীতার এই তিনটি প্রশ্ন শুনে ভগবান শ্রীরাম বললেন, হে দেবী, তুমি যে নারীদের কথা বলছো তাদের মধ্যেই একজন অকালেই বিধবা হয়ে দুঃখে জীবন যাপন করছে, আর অন্য একজন তার স্বামীর সঙ্গে সুখী জীবন কাটাচ্ছে। তুমি জানতে চাও কেন এমন হয়? তাহলে শোনো, আমি তোমাকে এই সব প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে দেব। এই কাহিনী খুব মন দিয়ে শুনবে, কারণ এই কাহিনী শুনলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন মা সীতা বললেন, হে স্বামী, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই কাহিনী সম্পূর্ণ শুনব এবং আপনার মাধ্যমে এই কাহিনী পৃথিবীর সমস্ত নারীদের কাছে পৌঁছে দেব। মা সীতার এই কথা শুনে ভগবান শ্রীরাম প্রসন্ন হলেন। এরপর তিনি বলতে শুরু করলেন, হে দেবী, সেই রাজার রাজ্যে এক ভৃত্যের স্ত্রীকে নিয়ে সমগ্র নগরে আলোচনা শুরু হয়ে গেল। ধীরে ধীরে এই কথা ছড়িয়ে পড়ে যে সেই ভৃত্যের তার স্ত্রীর ওপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। সে একজন চরিত্রবান ও পতিব্রতা নারী। এই কথা একদিন রাজার দরবারেও পৌঁছায়। রাজা ভৃত্যটিকে ডেকে বললেন, তুমি সর্বত্র বলে বেড়াও যে তোমার স্ত্রী একজন চরিত্রবান ও পতিব্রতা নারী। তুমি কি সত্যিই এই বিষয়ে নিশ্চিত? তোমার কি প্রমাণ আছে যে তোমার স্ত্রী তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষের দিকে চোখ তুলেও তাকায় না? ভৃত্য বলল, মহারাজ, আমার ধর্মপত্নীর ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। সে একজন সত্যিকারের পতিব্রতা নারী। এই কথা শুনে রাজসভার এক মন্ত্রী বলল, মহারাজ, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এটা কিভাবে সম্ভব? এমন কোনো নারী কি হতে পারে যে অন্য পুরুষকে একবারও না দেখে? এটা অসম্ভব। এরপর মন্ত্রী রাজাকে বলল, মহারাজ, যদি আমি এই ভৃত্যের কথা মিথ্যা প্রমাণ করে তার স্ত্রীর পতিব্রতা ধর্ম নষ্ট করতে পারি, তাহলে আমাকে কি শাস্তি দেওয়া হবে? তখন ভৃত্য বলল, মহারাজ, যদি মহামন্ত্রী আমার স্ত্রীর পতিব্রতা ধর্ম নষ্ট করতে পারেন, তাহলে আমাকে ফাঁসির শাস্তি দিন, আর যদি তিনি তা করতে ব্যর্থ হন, তাহলে তাকেও শাস্তি দেওয়া হোক। ভৃত্যের কথা শুনে রাজা ঘোষণা করলেন, যে হেরে যাবে তাকেই ফাঁসি দেওয়া হবে। মন্ত্রী এই শর্ত মেনে নিল। এরপর সে ভৃত্যকে জিজ্ঞাসা করল, আমি তোমার স্ত্রীর কাছ থেকে এমন কি বস্তু নিয়ে আসব যা দেখে তুমি বিশ্বাস করবে যে তার পতিব্রতা ধর্ম নষ্ট হয়ে গেছে? এই শর্ত গ্রহণ করে মন্ত্রী দরবার ছেড়ে নগরের দিকে রওনা হলো। সেখানে সে এক জাদুটোনা জানা
এক নারীর সঙ্গে দেখা করল, যে এমন সব কাজ করতে পারত যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল। মন্ত্রী তাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং বলল, যেভাবেই হোক সেই ভৃত্যের স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক করিয়ে দাও। এর বদলে যত ধন চাইবে আমি দিতে রাজি। এই কথা শুনে সেই জাদুকরী নারী বলল, মন্ত্রীজি, আমার ধনের কোনো লোভ নেই। তুমি কি জানো সেই নারীকে ভাঙতে গেলে কোন বস্তুটি দরকার? তারপর সেই জাদুটোনা জানা নারী বলল, মহামন্ত্রী, সে তোমার দিকে থুতু ছুঁড়ে দেবে আর নগরবাসীরা তোমার চামড়া ছাড়িয়ে নেবে। এই কথা শুনে মন্ত্রী ভয় পেয়ে গেল। সে বলল, যদি তুমি আমার সঙ্গে তার সম্পর্ক করাতে না পারো তাহলে একটি কাজ করো, তার বাড়িতে গিয়ে তার জলপাত্র আর কাঁটা চুরি করে আমাকে এনে দাও। আর যদি তার স্ত্রীর উরুর কাছে কোনো বিশেষ চিহ্ন থাকে সেটাও দেখে এসো, আমাকে জানাবে। এরপর আমি তোমাকে মুখ চাওয়া পুরস্কার দেব। যত ধন চাইবে তত ধন দেব, শুধু আমার এই কাজটি করে দাও। মন্ত্রীর এই কথা শুনে সেই জাদুটোনা জানা নারীর মনে ধনের লোভ জাগল। সে বলল, ঠিক আছে, আমি তোমার কাজ অবশ্যই করব, তবে আমাকে মুখ চাওয়া ধন দিতে হবে। মন্ত্রী বলল, ঠিক আছে। এরপর সেই নারী বেশভূষা বদলে ভৃত্যের বাড়িতে গেল। ভৃত্যের স্ত্রীর কাছে গিয়ে সে বলল, কন্যা, আমি তোমার স্বামীর বহু বছর পরে আজ তোমাদের বাড়িতে এসেছি। ভৃত্যের স্ত্রী বলল, আপনি এত বছর পরে এসেছেন বলেই আপনাকে আগে কখনো দেখিনি, তাই চিনতে পারিনি। এইভাবে সেই জাদুকরী নারী ভৃত্যের বাড়িতে পিসি সেজে থাকতে লাগলো। ভৃত্যের স্ত্রী তাকে পিসি মনে করে খুবই আদর সম্মান করত, কিন্তু সে জানতো না যে এই নারীকে মন্ত্রী পাঠিয়েছে আর তার সঙ্গে প্রতারণা করে তার পতিব্রতা ধর্ম নষ্ট করার জন্য। কিছুদিনের মধ্যেই সেই নারী ভৃত্যের বাড়িতে স্বচ্ছন্দে থাকতে শুরু করলো এবং ভৃত্যের স্ত্রীর ওপর মিথ্যা স্নেহ ঢালতে লাগলো। একদিন ভৃত্যের স্ত্রী স্নান করতে স্নান ঘরে গেল। কিছুক্ষণ পর সেই নারীও সেখানে গিয়ে তার কোমর মালিশ করতে লাগলো। সেই পতিব্রতা নারী বহুবার নিষেধ করলো, কিন্তু সেই নারী শুনল না। সে বলল, তুমি তো আমার কাছে আমার নিজের মেয়ের থেকেও বেশি প্রিয়, নিষেধ করো না, অনেক দিন পর আমাদের দেখা হয়েছে। এই কথা বলে সে তাকে কথার মায়াজালে জড়িয়ে ফেলল। সুযোগ বুঝে সে ভৃত্যের স্ত্রীর উরুর কাছে একটি তিলের চিহ্ন দেখে ফেলল। তাতেই তার কাজ সফল হলো। স্নান শেষ করে ভৃত্যের স্ত্রী যখন ঘরের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ল, তখন সেই নারী মটকা ও কাঁটা চুরি করার সুযোগ পেয়ে গেল। সে দুটি জিনিস চুরি করে সেখান থেকে পালিয়ে গেল এবং সোজা মন্ত্রীর কাছে পৌঁছালো। সে মন্ত্রীকে মটকা ও কাঁটা দিয়ে বলল, ভৃত্যের স্ত্রীর উরুর কাছে একটি তিল আছে। মন্ত্রী তখন সেই মটকা ও কাঁটা নিয়ে সরাসরি রাজার দরবারে পৌঁছালো এবং বলল, মহারাজ, আমি ভৃত্যের স্ত্রীর সঙ্গে দুদিন কাটিয়ে এসেছি। এই মটকা আর কাঁটা সে নিজেই আমাকে দিয়েছে। এই কথা শুনে রাজা সঙ্গে সঙ্গে দরবার বসালেন এবং ভৃত্যকে ডেকে পাঠালেন। মন্ত্রী দরবারে মটকা ও কাঁটা দেখিয়ে বলল, মহারাজ, আমি ভৃত্যের শর্ত পূরণ করেছি। এবং সে ভৃত্যের স্ত্রীর উরুর তিলের কথাও প্রকাশ্যে বলল। এই কথা শুনে ভৃত্য বিশ্বাস করে নিল যে সত্যিই তার স্ত্রী তার পতিব্রতা ধর্ম সম্পূর্ণভাবে নষ্ট করেছে। তার স্ত্রীর ওপর থেকে ভৃত্যের সমস্ত বিশ্বাস উঠে গেল। সত্য অনুযায়ী রাজা ভৃত্যকে ফাঁসির আদেশ দিলেন এবং বললেন, 21 দিন পর তাকে ফাঁসিতে চড়ানো হবে। দিন গড়াতে লাগলো। অবশেষে সেই দিন এসে গেল যেদিন তাকে ফাঁসি দেওয়া হবে। যখন তাকে ফাঁসির মঞ্চে আনা হলো, তখন রাজার পক্ষ থেকে তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হলো। ভৃত্য বলল, মহারাজ, আমার শেষ ইচ্ছা, আমি শেষবারের মতো আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। রাজা অনুমতি দিলেন। ভৃত্য কিছুদিনের সময় নিয়ে বাড়ি গেল
এবং তার স্ত্রীর কাছে বলল, তুমি আমার সঙ্গে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করেছ। আমি তোমার উপর বিশ্বাস করেই রাজদরবারে এমন সত্য রেখেছিলাম। আমি বলেছিলাম আমার স্ত্রী চরিত্রবান ও পতিব্রতা, এবং যদি কেউ তার পতিব্রতা ধর্ম নষ্ট করতে পারে তবে আমাকে ফাঁসি দেয়া হোক। আজ তোমার কারণেই আমাকে কয়েকদিনের মধ্যেই ফাঁসি দেওয়া হবে। এই কথা শুনে ভৃত্যের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। তাকে সব সত্য বলল, কিভাবে এক নারী তার স্বামীর পিসি সেজে বাড়িতে এসেছিল। কিন্তু ভৃত্য তার স্ত্রীর কথায় একটুও বিশ্বাস করল না। এরপর ভৃত্য আবার রাজদরবারে ফিরে গেল। কোনো কারণে রাজা তার ফাঁসি কিছুদিনের জন্য স্থগিত করলেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলেন। এদিকে ভৃত্যের স্ত্রী তার স্বামীকে নির্দোষ প্রমাণ করার জন্য গণিকার অর্থাৎ নর্তকী নারীর বেশ ধারণ করে রাজ দরবারে উপস্থিত হলো। সে রাজার কাছে সভায় নৃত্য পরিবেশনের অনুমতি চাইল। রাজা তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে নৃত্যের অনুমতি দিলেন। মহলের কর্মচারীরা নৃত্যের ব্যবস্থা করল। যখন সেই পতিব্রতা স্ত্রী নাচ শুরু করল, তার নৃত্যে রাজা গভীরভাবে মুগ্ধ হলেন। রাজা বললেন, আমি তোমার নৃত্যে অত্যন্ত সন্তুষ্ট। যা চাইবে তাই চাইতে পারো, আমি দেব। তখন ভৃত্যের স্ত্রী বলল, মহারাজ, আপনার সভায় আমি একটি অনুরোধ জানাতে চাই। তখন সেই পতিব্রতা নারী বলল, মহারাজ, আমার একটি জিনিস চুরি গেছে। সে আমার সোনার আংটি চুরি করেছে। আমি চাই তাকে ফাঁসির শাস্তি দেওয়া হোক। এই কথা শুনে রাজা বললেন, ঠিক আছে, বলো আমার দরবারে সেই চোর কে? আমি অবশ্যই তাকে ফাঁসির শাস্তি দেব। তখন সেই ভৃত্যের পতিব্রতা স্ত্রী বলল, মহারাজ, আর কেউ নয়, আপনার এই মন্ত্রীই আমার সোনার আংটি চুরি করেছে। আপনি তাকেই ফাঁসির শাস্তি দিন। এই কথা শুনে মন্ত্রী সঙ্গে সঙ্গে ভয় পেয়ে বলল, মহারাজ, আমি শপথ করে বলছি, আমি এই নারীর আংটি চুরি করিনি। আমি তো আজ পর্যন্ত একে দেখিইনি। আমি কখনো এর মুখ পর্যন্ত দেখিনি। আজই প্রথমবার এর চেহারা দেখছি। তাহলে আমি কিভাবে এর আংটি চুরি করতে পারি? যেই মুহূর্তে মন্ত্রী বলল, আমি এই নারীর মুখ আজ পর্যন্ত দেখিনি, তখন সেই পতিব্রতা নারী নিজের আসল বেশভূষায় সামনে এলো। সে বলল, মহারাজ, যদি এই মন্ত্রী আমাকে আগে কখনো দেখেই না থাকে, তাহলে আপনি ওকে জিজ্ঞেস করুন এই মটকা আর কাটা সে কোথা থেকে এনেছে। আমি সেই ভৃত্যের স্ত্রী যে আপনার রাজসভায় কাজ করে, আর আমার নির্দোষ স্বামীকে আপনি ফাঁসিতে ঝোলাতে চলেছেন বলেই আমাকে গণিকার বেশ ধরে আপনার দরবারে আসতে হয়েছে। এখন আমি আপনাকে এই মন্ত্রীর পুরো সত্য বলছি। এই আপনার মন্ত্রী এক জাদুটোনা জানা নারীকে পাঠিয়েছিল, যে আমার স্বামীর পিসি সেজে আমার বাড়িতে এসেছিল। সে প্রতারণা করে আমার উরুর তিলের চিহ্ন দেখে নেয়, আর সেই নারী আমার ঘর থেকে এই মটকা ও কাটা চুরি করে এই মন্ত্রীর হাতে তুলে দেয়। এর বদলে আপনার মন্ত্রী তাকে প্রচুর ধন দিয়েছে। মহারাজ, আমার সঙ্গে এইভাবেই প্রতারণা করা হয়েছে। তবুও আমি আজও পতিব্রতা। নারীর এই কথা শুনে রাজা সমস্ত সত্য বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে রাজা আদেশ দিলেন, ভৃত্যকে মুক্তি দেওয়া হলো এবং সেই দোষী মন্ত্রীকেই ফাঁসির শাস্তি দেওয়া হলো। কাহিনী এগিয়ে নিয়ে গিয়ে ভগবান শ্রীরাম বললেন, হে সীতে, এইভাবে সেই ভৃত্যের পতিব্রতা স্ত্রী শেষ পর্যন্ত রাজার কাছে বলেছিল, মহারাজ, আমি আমার স্বামীকে গভীরভাবে ভালোবাসি। আমি একজন চরিত্রবান নারী। আমি কখনো আমার মুখে আমার স্বামীর নাম পর্যন্ত উচ্চারণ করি না। ভগবান শ্রীরাম বললেন, হে সীতে, কাহিনী এখানেই শেষ। এবার তোমার 3টি প্রশ্নের উত্তর শোনো। তোমার প্রথম প্রশ্ন ছিল, কোন নারী অকালেই বিধবা হয়? যে সমস্ত নারী নিজের মুখে স্বামীর নাম উচ্চারণ করে এবং নাম ধরে ডাকে, তারা অকালেই বিধবা হয়। তারা স্বামীহীন হয়ে দুঃখে জীবনযাপন করে। কারণ যদি কোনো নারী
নিজের মুখে স্বামীর নাম নেয় তাহলে স্বামীর আয়ু হ্রাস পায় এবং সময়ের আগেই তার মৃত্যু ঘটে। ফলে সেই নারী অকালেই বিধবা হয়ে দুঃখী জীবন কাটায়। এই কারণেই তুমি যে দুই নারীর কথা বলছিলে, একজন বিধবা হয়েছে আর একজন সুখে সংসার করছে। ভৃত্যের স্ত্রী ছিল পতিব্রতা নারী। সে কখনো নিজের স্বামীর নাম মুখে নিত না, তাই সে আজও সধবা এবং সুখে জীবন কাটাচ্ছে। আর যে নারী অকালেই বিধবা হয়েছে, সে সবসময় স্বামীর নাম ধরে রাখ, ফলে ধীরে ধীরে তার স্বামীর আয়ু কমে যায় এবং অকালেই তার মৃত্যু হয়। আজ সে দুঃখী জীবন যাপন করছে। এই কারণেই কোনো নারীরই নিজের মুখে স্বামীর নাম নেওয়া উচিত নয়। আর তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল, কোন নারী জীবনে কখনো সুখ পায় না, স্বামী থাকা সত্ত্বেও দুঃখী জীবন কাটায়? যে সমস্ত নারী স্বামীর অনুমতি না নিয়ে যেখানে সেখানে চলে যায়, তারা কখনো সুখী জীবন পায় না। এমন নারীরা সারা জীবন দুঃখী থাকে এবং স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়। এই বলে ভগবান শ্রীরাম কাহিনী সমাপ্ত করলেন। বন্ধুরা, যদি আপনাদের আজকের এই কাহিনী ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটি কাহিনী নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।